দোয়া করলে কত দিনে আসবে আলৌকিক পরিবর্তন, এক গভীর আধ্যাত্মিক সত্যের উন্মোচন। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, ব্যর্থতা এসব যেন অবিচ্ছেদ্য সঙ্গী। জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রত্যেকে এমন অবস্থার সম্মুখীন হয় যেখানে চারপাশ অন্ধকার মনে হয় যেন সব দরজা বন্ধ। ঠিক সেই মুহূর্তেই মানুষের অন্তর থেকে উচ্চারিত হয় এক আহ্বান, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। এই একটি বাক্যই হচ্ছে দোয়া, যার মাধ্যমে বান্দা ও তার প্রভুর মধ্যে সৃষ্টি হয় এক অলৌকিক সংযোগ। কিন্তু অনেকেই প্রশ্ন করেন, আমি দোয়া করছি অনেক দিন, কিন্তু পরিবর্তন কই? কবে আসবে সেই অলৌকিক পরিবর্তন? এই প্রশ্নের উত্তর রয়েছে কুরআন, হাদিস এবং আমাদের আত্মিক অভিজ্ঞতার গভীরে। দোয়ার প্রকৃতি ও উদ্দেশ্য। দোয়া শুধুমাত্র কিছু চাওয়া নয়, দোয়া হলো আত্মার বিনম্র আত্মসমর্পণ। আল্লাহ বলেন, তোমাদের প্রভু বলছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 4:6 অর্থাৎ দোয়া করা মানেই আল্লাহর সঙ্গে সংলাপ শুরু করা। যখন বান্দা কান্নাভেজা কণ্ঠে আল্লাহর দরবারে হাত তুলে, তখন সেই মুহূর্তে দোয়া কবুল হয়েছে কিনা তার উত্তর কেবল সময় জানে, কারণ আল্লাহর প্রতিটি উত্তরই সঠিক সময়ে আসে। তবে মানুষ তা সবসময় বুঝতে পারে না। অলৌকিক পরিবর্তন কি? অলৌকিক পরিবর্তন বলতে আমরা বুঝি যে পরিবর্তন মানবীয় প্রচেষ্টার সীমা ছাড়িয়ে আল্লাহর রহমতের প্রভাবে ঘটে। এটি হতে পারে হঠাৎ অজানা শান্তি নেমে আসা, অপ্রত্যাশিত সাফল্য, দীর্ঘদিনের দুঃখের অবসান, কিংবা এক নতুন জীবনের সূচনা। এই পরিবর্তন কখনো আসে ধীরে, কখনো আচমকা ঝড়ের মতো। তবে একটি বিষয় সর্বদা সত্য, যদি দোয়া হয় বিশ্বাস, ধৈর্য ও তাওয়াক্কুলের সাথে, তবে পরিবর্তন অবশ্যম্ভাবী। দোয়া কবুলের 3 ধাপ। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তোমার দোয়া 3 ভাবে কবুল করেন। 1, হয়তো সঙ্গে সঙ্গে তা পূর্ণ করে দেন। 2, না হলে তা থেকে কোনো অনিষ্ট দূর করে দেন। 3, অথবা আখিরাতে এর প্রতিদান রাখেন। তিরমিজি, অর্থাৎ দোয়া কখনোই বৃথা যায় না, প্রত্যেক দোয়াই তার নিজস্ব সময় কাজ করে। কত দিনে আসে অলৌকিক পরিবর্তন? এই প্রশ্নের উত্তর এক কথায় বলা যায় না, কারণ পরিবর্তনের গতি নির্ভর করে 3টি জিনিসের উপর। 1, তোমার বিশ্বাসের গভীরতা। যে দোয়া আসে বিশ্বাসের গভীরতা থেকে, তা আল্লাহর দরবারে দ্রুত পৌঁছে যায়। যদি তুমি মনে মনে সন্দেহ করো, আল্লাহ কি আমাকে শুনছেন, তাহলে দোয়ার প্রভাব কমে যায়। রাসূলুল্লাহ বলেছেন, দোয়া করার সময় বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তিরমিজি, বিশ্বাসী পরিবর্তনের প্রথম চাবি। 2, তোমার ধৈর্য ও স্থিরতা। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:1-5-3 ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে হলো আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করা, এমনকি যখন ফলাফল দেখা যাচ্ছে না তখনও। অনেক সময় আল্লাহ তোমাকে পরীক্ষা করেন, তুমি কতটা দৃঢ়। তুমি কি কষ্টের মাঝেও দোয়া চালিয়ে যেতে পারবে? যদি পারো, তাহলে একদিন সেই দোয়াই তোমার জীবন আলোকিত করবে। 3, আল্লাহর নির্ধারিত সময়, ডিভাইন টাইমিং। প্রতিটি ঘটনার জন্য আল্লাহ একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন। যেমন বীজ মাটিতে পড়ে সাথে সাথে ফুল ফোটে না, সময় লাগে, জল লাগে, যত্ন লাগে। দোয়াও তেমন। তুমি যখন দোয়া করো, তখন অদৃশ্য জগতে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। তুমি দেখতে পাও না, কিন্তু আসমানের ফেরেশতারা কাজ শুরু করে দেন। অলৌকিক পরিবর্তনের 7টি লক্ষণ। যখন দোয়া কবুল হওয়ার পথে থাকে, তখন কিছু লক্ষণ দেখা যায়। 1, মনের ভেতর অজানা প্রশান্তি নেমে আসে। 2, তুমি অকারণে কাঁদো, কিন্তু সেই কান্না শান্তির হয়। 3, জীবনের ছোট ছোট ঘটনায় বার্তা পেতে শুরু করো। 4, পাপ থেকে দূরে যাওয়ার তাগিদ অনুভব করো। 5, অপ্রত্যাশিত সুযোগ তোমার দিকে আসতে থাকে। 6, তোমার চিন্তা ও দৃষ্টিভঙ্গি বদলে যায়। 7, তুমি আর আগের মতো নিরাশ থাকো না, হৃদয়ে নতুন আলো জ্বলে ওঠে। এই লক্ষণগুলো বোঝায় দোয়া আসমানে গৃহীত হয়েছে, এখন তা প্রকাশ পাওয়া বাকি। দোয়া কেন দেরিতে কবুল হয়? অনেক সময় মানুষ ভাবে, আমি তো এতদিন দোয়া করছি, তবু কিছু হচ্ছে না। কিন্তু মনে রেখো, আল্লাহ দেরি করেন, কিন্তু দেন নিশ্চিতভাবে। কারণ 1, তুমি এখনও প্রস্তুত নও। আল্লাহ চায় তুমি আরও দৃঢ় হও, আরও পরিণত হও। যখন তুমি প্রস্তুত হবে, তখনই সেই পরিবর্তন আসবে। কারণ 2, আল্লাহ তোমাকে বড় কিছু দিতে চান, যা তুমি চাও তার চেয়ে অনেক উত্তম কিছু, কিন্তু সেটি পেতে একটু সময় লাগে। কারণ 3, দোয়া তোমাকে বদলে দিচ্ছে। প্রকৃত পরিবর্তন শুধু বাহ্যিক নয়, দোয়া তোমার ভেতরকার আত্মাকে গড়ে তোলে। তুমি যখন প্রতিদিন আল্লাহর সামনে হাত তোল, তখন তুমি ধীরে ধীরে আলোকিত হচ্ছ। এটাই অলৌকিক পরিবর্তনের শুরু। দোয়া কবুলের দ্রুত উপায়। যদিও আল্লাহর সময় সঠিক, তবুও কিছু আমল দোয়ার প্রভাব দ্রুত করে তোলে। 1, তাহাজ্জুদের সময় দোয়া করো। রাতের শেষ প্রহরে আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তাকে সাড়া দেব। সহিহ বুখারী। 2, পিতামাতার জন্য দোয়া করো। তাদের জন্য দোয়া করলে আল্লাহ তোমার জন্য রহমত বৃদ্ধি করেন। 3, ইস্তেগফার করো। পাপ দোয়ার পথে বাধা সৃষ্টি করে। নবী নূহ বলেছেন, তোমরা ক্ষমা চাও,
আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন। সূরা নূহ 7:1-10-12-4 দরিদ্রদের সাহায্য করো, সদকা দোয়া কবুলের মাধ্যম। রাসূল বলেছেন, সদকা বিপদ দূর করে এবং আল্লাহর ক্রোধ নিবারণ করে। তিরমিজি 5 সালাত শেষে দোয়া করো। নামাজের পর দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়গুলোর একটি অলৌকিক পরিবর্তনের বাস্তব উদাহরণ। ইতিহাসে আমরা অসংখ্য উদাহরণ পাই যেখানে দোয়া মানুষের জীবন পাল্টে দিয়েছে। হযরত ইউনুস এর দোয়া মাছের পেটে। অন্ধকারে তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আনবিয়া 2:1-7। এই দোয়া আল্লাহ এত পছন্দ করেছিলেন যে তিনি তাকে মুক্তি দিয়েছিলেন। এটাই দোয়ার অলৌকিক ক্ষমতা। হযরত জাকারিয়া এর দোয়া, তিনি বার্ধক্যের সন্তান চেয়েছিলেন এবং দীর্ঘ সময় পরে আল্লাহ তাকে ইয়াহিজা দান করেন। আল্লাহ বলেন, আমি তাকে ডেকেছি এবং দ্রুত সাড়া দিয়েছি। সূরা মারিয়াম 1:9-2 অর্থাৎ কখনো দোয়া দীর্ঘ হয় কিন্তু ফল আসে অসাধারণভাবে। অলৌকিক পরিবর্তনকে অনুভব করার পথ। এক দোয়ার পর কৃতজ্ঞ থাকো। তুমি দোয়া করেছ, মানে আল্লাহ তোমাকে শোনার সুযোগ দিয়েছেন, এটাই রহমত। 2 নিজেকে ইতিবাচক চিন্তায় রাখো। আলো তখনই আসে যখন হৃদয়ে বিশ্বাস থাকে। 3 নিয়মিত কুরআন তিলাওয়াত করো। আল্লাহর বাণী হল জীবনের দিকনির্দেশনা। 4 নফল নামাজ ও সিজদায় কান্না করো। তাহাজ্জুদের সিজদায় কান্না কখনো ব্যর্থ যায় না, এটি আত্মাকে পরিশুদ্ধ করে। 5 অন্যের জন্য দোয়া করো। তুমি যখন অন্যের জন্য দোয়া করো, ফেরেশতারা তোমার জন্য একই দোয়া করে। দোয়া ও অলৌকিক পরিবর্তনের মানসিক দিক। মনোবিজ্ঞানের দৃষ্টিতেও দেখা যায়, যে মানুষ নিয়মিত প্রার্থনা করে সে মানসিকভাবে শান্ত, আত্মবিশ্বাসী ও স্থির থাকে। দোয়া একটি মনোচিকিৎসা, এটি আমাদের হৃদয় ও চিন্তাকে পরিষ্কার করে। যখন তুমি আল্লাহর কাছে বলো, আমার জন্য যথেষ্ট আল্লাহ, তখন তোমার মধ্যে জন্ম নেয় এক অলৌকিক শক্তি যা তোমাকে হতাশার অন্ধকার অলৌকিক পরিবর্তনের চূড়ান্ত রহস্য। আসলে দোয়া করলে কত দিনে পরিবর্তন আসবে এর সুনির্দিষ্ট উত্তর কেউ দিতে পারে না, কিন্তু সত্য হল, যেদিন তুমি আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করবে, যেদিন তুমি নিজেকে বদলাবে, সেই দিন থেকেই পরিবর্তন শুরু হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ 1:3-1 অর্থাৎ পরিবর্তনের সূচনা তোমার ভেতর থেকেই। উপসংহার, দোয়া কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি এক আধ্যাত্মিক সফর। এই সফরে তোমাকে চলতে হবে বিশ্বাস, ধৈর্য ও কৃতজ্ঞতার আলো। তুমি যতই হতাশ হও না কেন, মনে রেখো, আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। অলৌকিক পরিবর্তন তখনই আসে যখন হৃদয় বা অন্যের ক্ষতি কামনায় করা হয়, তবে তা কখনো আলোকিত ফল দেয় না। আল্লাহ সেই দোয়া ভালোবাসেন যা আসে এক বিনম্র ও সত্যিকার হৃদয় থেকে। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তর ও কাজের দিকে। সহিহ মুসলিম। অর্থাৎ তোমার মুখের শব্দ নয়, তোমার হৃদয়ের অভিপ্রায় আল্লাহর কাছে মূল্যবান। 2 হালাল উপার্জন ও পবিত্র খাদ্য। একজন মানুষের দোয়া তখনই দ্রুত কবুল হয় যখন তার জীবন হালাল ও পরিচ্ছন্ন। রাসূল বলেছেন, যে ব্যক্তি হারাম আহার করে তার দোয়া 40 দিন পর্যন্ত কবুল হয় না। তাবারানী। তাহলে বোঝা যায়, দোয়া কবুলের পথ শুধু আকাশে নয়, আমাদের জীবনের দৈনন্দিন আচরণেও লুকিয়ে আছে। হালাল উপার্জন, সততা ও পরিশুদ্ধতা, এগুলোই দোয়ার মাটিকে উর্বর করে তোলে। 3 কান্না ও বিনয়। দোয়ার মধ্যে কান্না এক অলৌকিক উপাদান। যখন চোখের জল পড়ে তখন হৃদয় পরিশুদ্ধ হয় আর আল্লাহর রহমত নেমে আসে। রাসূল বলেছেন, যে ব্যক্তি একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়, সে কিয়ামতের দিন আরশের ছায়ে থাকবে। বুখারী, মুসলিম। এই কান্না শুধু দুঃখের নয়, এটি এক আধ্যাত্মিক আরাম। যখন তুমি সিজদায় পড়ে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি অসহায়, তখনই তোমার আত্মা আলোকিত হতে শুরু করে। দোয়া করার পর কিভাবে নিজের জীবন আলোকিত রাখবে। দোয়া কবুল হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দোয়ার পরের জীবনযাপনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিবর্তন যদি আসে কিন্তু তুমি সেই আলো ধরে রাখতে না পারো, তবে আবার অন্ধকার ফিরে আসবে। তাই দোয়ার পর অলৌকিক পরিবর্তন বজায় রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করা জরুরি। 1 শুকরিয়া আদায় করো। যখন বরং তুমি এমন এক মানসিক স্থিতি লাভ করবে যেখানে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে পারবে। তাওয়াক্কুল মানে হল, চেষ্টা চালিয়ে যাও কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। যে এভাবে বিশ্বাস করে সে কখনো ভেঙে পড়ে না। 4 দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াও। তুমি যদি চাও আল্লাহ তোমার জীবনে স্থায়ী আলো রাখুন, তবে সেই আলো অন্যদের মাঝেও ছড়িয়ে দাও। একজন ক্ষুধার্তকে খাওয়ানো, অসুস্থকে সাহায্য করা কিংবা একা মানুষকে হাসানো, এসব কাজের মধ্যেও আল্লাহর রহমত প্রবাহিত হয়। রাসূল বলেছেন, যে বান্দা অন্যের কষ্ট দূর করে, আল্লাহ তার কিয়ামতের কষ্ট দূর করবেন।
মুসলিম অর্থাৎ দোয়া ও মানবসেবা একে অপরের পরিপূরক। দোয়া এক অন্তহীন যাত্রা, আলৌকিক পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি এক ধারাবাহিক যাত্রা। এই যাত্রায় কখনো তুমি কাঁদবে, কখনো আনন্দে ভাসবে, কখনো মনে হবে দোয়া কবুল হচ্ছে না। আবার হঠাৎ একদিন বুঝবে আল্লাহ সবসময় তোমার সঙ্গে ছিলেন। দোয়া মানুষকে শুধু পরিবর্তন দেয় না, এটি মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তুমি যত বেশি দোয়া করবে, তত বেশি তোমার আত্মা আলোকিত হবে। শেষ কথা, দোয়া করলে কত। এটাই আলৌকিক পরিবর্তনের চূড়ান্ত প্রমাণ, যে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, তার জীবন অন্ধকার থাকতে পারে না। দিনে আসবে আলৌকিক পরিবর্তন, তার উত্তর হয়তো দিন, মাস বা বছর দিয়ে বোঝানো যায় না, কিন্তু একদিন হঠাৎ করেই তুমি অনুভব করবে তোমার অন্তরে এক প্রশান্তি নেমে এসেছে, জীবনটা যেন নতুন করে জ্বলে উঠেছে, আর তোমার চারপাশে এক অদৃশ্য আলো ছড়িয়ে পড়ছে। সেই মুহূর্তেই বুঝে নেবে তোমার দোয়া কবুল হয়েছে। আল্লাহ তোমার জীবনে নিজের রহমত ঢেলে দিয়েছেন। যখন বান্দা দোয়া করে, আমি তার কাছে থাকি। সূরা বাকারা 2:1-6। এটাই আলৌকিক পরিবর্তনের চূড়ান্ত প্রমাণ, যে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, তার জীবন অন্ধকার